প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো। আমি স্যার। আজকে তোমাদের একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, জীবনবিজ্ঞানের একটি বিশেষ টপিক। একটু মন দিয়ে দেখো, একটু ভেবে দেখো, আমাদের শরীর, আমাদের দেহ কি দিয়ে তৈরি। যদি দেখি আমাদের দেহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তৈরি, ওই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি দিয়ে তৈরি, সেগুলো দেখব যে বিভিন্ন পদার্থের, যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, এসব বিভিন্ন পদার্থের অণু পরমাণু দিয়ে তৈরি। তার মানে আমাদের দেহ বিভিন্ন জড় পদার্থ অণু পরমাণু দিয়ে তৈরি। আমাদের দেহ বিভিন্ন জড় পদার্থ দিয়ে তৈরি, কিন্তু গঠনগত ও কার্যগতভাবে বিশেষ রূপে সংগঠিত বলেই, অর্থাৎ ওয়েল অর্গানাইজড বলেই আমাদের মধ্যে জীবের লক্ষণ প্রকাশ পায়। আমাদের দেহের বিভিন্ন অংশের মধ্যে কিভাবে যোগাযোগ রক্ষা দ্বারা কার্য সম্পাদন হয় তা এখন দেখব। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ও কোষের মধ্যে যোগাযোগ করে শারীরবৃত্তীয় প্রক্রিয়া এবং আচরণিক কাজ, যেমন পরিপাক, শ্বাস প্রশ্বাস, ঘুম, দৈহিক বৃদ্ধি, চলাফেরা, প্রজনন ইত্যাদি কাজে ব্যাপক ভূমিকা রয়েছে যে জৈব রাসায়নিক পদার্থের, তার নাম হলো হরমোন। হরমোন কথার অর্থ জাগ্রত করা বা উত্তেজিত করা। এই হরমোন নামকরণের পিছনে একটি গল্প আছে। দেখো, 1902 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং প্রথম লক্ষ্য করেন যে খাদ্য, জল, কিছু পরিমাণ খনিজ লবণ, খাদ্যপ্রাণ বা ভিটামিন জীবের জীবনধারণের জন্য প্রয়োজন হলেও জীবের স্বাভাবিক এবং সুসংহত বৃদ্ধি ও জননের জন্য আরও এক প্রকারের অজানা বস্তুর প্রয়োজন হয়। 1905 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্টার্লিং সেই অজানা বস্তুটির নামকরণ করলেন হরমোন। গ্রিক ভাষায় এই হরমোইন কথার অর্থ হলো আমি জাগ্রত করি বা উত্তেজনা সৃষ্টি করি। এই হরমোইন কথা থেকে এসছে হরমোন। ইংরেজি হরমোন কথাটি এসেছে এই হরমোইন কথা থেকে, যার অর্থ হচ্ছে উত্তেজক রস বা উদ্বোধক। হরমোন অন্যান্য প্রয়োজনীয় বস্তুর মতো বেশি পরিমাণে দরকার হয় না। কোনো কারণে জীবদেহে এদের পরিমাণ বেশি হলে জীবের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটে। উদ্বোধক বা হরমোন পরিমাণে অল্প লাগলেও এটি জীবের দেহে নিজে সংশ্লেষিত হয়। হরমোন বহুকোষী জীবদেহে বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় সমন্বয় সাধন করে। এবার আমরা বিস্তারিতভাবে দেখব কি এই হরমোন। হরমোন কাকে বলে? হরমোনের সংজ্ঞা হিসেবে বলা যেতে পারে যে সকল জৈব রাসায়নিক পদার্থ জীবদেহে বিশেষ কোনো কোষ গুচ্ছ থেকে তৈরি হয় অথবা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সৃষ্টি বা অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে বিশেষ উপায়ে বাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দূরের কোনো স্থানে বিশেষভাবে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে নিজে ধ্বংসপ্রাপ্ত হয়, এটাই হলো হরমোন। এই হরমোনকে রাসায়নিক দূত বলা হয়। কেন? যেহেতু হরমোনগুলি উৎসস্থল মানে উৎপত্তি স্থল থেকে বহু দূরে পরিবাহিত হয়ে সেখানে ক্রিয়াশীল হয়, সেই জন্য হরমোনকে রাসায়নিক দূত, কেমিক্যাল মেসেঞ্জার বলে। প্রাণীদেহের অভ্যন্তরীণ সমন্বয় হরমোনরূপ জৈব রাসায়নিক পদার্থের সাহায্যে ঘটে বলে এই ধরনের সমন্বয়কে রাসায়নিক সমন্বয় বলে। আর এই রাসায়নিক সমন্বয় ঘটাতে সাহায্য করে হরমোন, তাই এই হরমোনকে বলা হয় রাসায়নিক দূত। প্রাণী হরমোন যেমন আছে, উদ্ভিদ হরমোনও তেমনি আছে। আমরা প্রাণী হরমোনের উৎস একটু দেখে নিই। প্রাণীদেহে অবস্থিত অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি থেকে হরমোন খরিত হয়। অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ু গ্রন্থিতে অবস্থিত নিউরোসিক্রেটরি কোষ, সেখান থেকে হরমোন নিঃসৃত হয়।
প্রাণীদের নিউরোসিক্রেটরি কোষ থেকে নিঃসৃত হরমোনকে বলা হয় নিউরো হরমোন। এবার এই অন্তঃক্ষরা গ্রন্থি বা অনাল গ্রন্থি কি একটু দেখে নেওয়া যাক। এছাড়াও আর কোনো গ্রন্থি আছে কিনা তাও দেখব। অনাল বা অন্তঃক্ষরা বা অন্তঃস্রাবী গ্রন্থি, যেটাকে ইংরেজিতে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেসব গ্রন্থির ক্ষরিত রস নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে নিঃসৃত না হয়ে সরাসরি দেহরসে অর্থাৎ রক্ত কিংবা লসিকাতে মিশে যায়, তাদের অনাল গ্রন্থি বলে। এই গ্রন্থিগুলো কোনো নালী থাকে না, তাই এগুলোকে অনাল গ্রন্থি বলে বা অন্তঃক্ষরা গ্রন্থি বলে। এই গ্রন্থির নালী থাকে না। পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রিনাল গ্রন্থি এগুলো সব অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে ক্ষরিত পদার্থ তারই নাম হচ্ছে হরমোন। এই অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি ছাড়াও আমাদের দেহে আরও কিছু গ্রন্থি আছে, সেটা হলো স্বনাল গ্রন্থি। নাম শুনেই বুঝতে পারছ যে এই গ্রন্থির মধ্যে নালী থাকে, অর্থাৎ ক্ষরিত রস নালীর মাধ্যমে বেরিয়ে রক্ত কিংবা লসিকার সঙ্গে মেশে। এই গ্রন্থিগুলোকে বলে স্বনাল গ্রন্থি, অর্থাৎ নালীযুক্ত গ্রন্থি। সেরকম গ্রন্থি কি আছে? লালা গ্রন্থি, পেপটিক গ্রন্থি, যকৃৎ, আন্ত্রিক গ্রন্থি, এছাড়া অগ্নাশয় গ্রন্থি, এগুলো সব স্বনাল গ্রন্থির উদাহরণ। এই গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থের নাম হলো উৎসেচক, অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত পদার্থের নাম হরমোন, এবং স্বনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে পদার্থ ক্ষরণ হয় তার নাম উৎসেচক। এছাড়া আমাদের দেহে আরও এক প্রকার গ্রন্থি আছে যেটাগুলোকে বলা হয় মিশ্র গ্রন্থি, অর্থাৎ এখানে স্বনাল গ্রন্থি এবং অনাল গ্রন্থি সহাবস্থান দেখা যায়। যেসব গ্রন্থি অনাল ও স্বনাল এই দুই রকম গ্রন্থির সমন্বয়ে গঠিত তাদের মিশ্র গ্রন্থি বলে। এই মিশ্র গ্রন্থি কোনগুলো? অগ্নাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো মিশ্র গ্রন্থির উদাহরণ। এই সমস্ত গ্রন্থি থেকে যেহেতু মিশ্র গ্রন্থি, তাহলে দু রকম পদার্থ পাওয়া যাবে, হরমোনও তৈরি হয়, এছাড়াও উৎসেচকও ক্ষরিত হয়। এবার এসো দেখি হরমোনের প্রকারভেদ। কাজ অনুসারে হরমোনের প্রকার। একটা হচ্ছে লোকাল হরমোন, অর্থাৎ স্থানীয় হরমোন। যে সব হরমোনের ক্রিয়া সাধারণত উৎস গ্রন্থির মধ্যেই সীমাবদ্ধ থাকে তাদের স্থানীয় হরমোন বা লোকাল হরমোন বলে। উদাহরণ, টেস্টোস্টেরন একটি স্থানীয় হরমোন, শুক্রাশয় লেডিক আন্তর্কোষ থেকে উৎপন্ন হয়ে শুক্রাণু তৈরি করে ওই শুক্রাশয়ের মধ্যেই। এছাড়া কি প্রোস্টাগ্ল্যান্ডিন, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এগুলো হলো স্থানীয় হরমোনের উদাহরণ। আরেকটি হরমোন হলো ট্রপিক হরমোন বা উদ্দীপক হরমোন। সেটা কি? যে সমস্ত হরমোন কোনো একটি অনাল গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে অন্য একটি অনাল গ্রন্থিকে কি বলে অন্য কোনো একটি অনাল গ্রন্থিকে উত্তেজিত করে সেখান থেকে হরমোন ক্ষরণে সাহায্য করে, এইরকম গ্রন্থিকে বলা হয়, এইরকম হরমোনকে বলা হয় ট্রপিক হরমোন। উদাহরণ, পিটিউটারি থেকে নিঃসৃত টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। এছাড়াও এসিটিএইচ, এফএসএইচ, এলএইচ, এসটিএইচ কয়েকটি ট্রপিক হরমোনের উদাহরণ। এবারে রাসায়নিক প্রকৃতি অনুসারে হরমোনের কয়েকটি শ্রেণীবিভাগ করা যায়, যেমন অ্যামাইন ধর্মী, থাইরক্সিন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। প্রোটিন ধর্মী, সোমাটোটপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। পলিপেপটাইড জাতীয়, ইনসুলিন, এসিটিএইচ, প্যারাথরমোন, এডিএইচ, এমএসএইচ, এগুলো পলিপেপটাইড জাতীয় হরমোন। এবং স্টেরয়েড জাতীয়, কর্টিসল, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এগুলো হলো স্টেরয়েড জাতীয় হরমোন। তাহলে কাজ অনুসারে এবং রাসায়নিক প্রকৃতি অনুসারে হরমোনের বিভাগগুলো দেখে নিলে। এবার আমরা জানবো আমাদের দেহে অবস্থিত বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম ও তাদের অবস্থান। মানবদেহে কয়েকটি মুখ্য নালীবিহীন গ্রন্থির নাম: পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইমাস গ্রন্থি, অ্যাড্রিনাল গ্রন্থি বা সুপ্রারেনাল গ্রন্থি, আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এবং গোনাড বা জনন গ্রন্থি। এগুলো হলো মুখ্য অন্তঃক্ষরা গ্রন্থি। এদের অবস্থান দেখব। দেখো, পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কে অবস্থিত
থাইরয়েড, প্যারাথাইরয়েড এবং থাইমাস আমাদের এই গলায় অবস্থিত। অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের কিডনির বা বৃক্কের উপরে অবস্থিত, অগ্নাশয় আমাদের পেটে। এছাড়া ডিম্বাশয় স্ত্রী দেহে এবং শুক্রাশয় পুরুষ দেহে জনন গ্রন্থিতে অবস্থিত। তো এই সমস্ত গ্রন্থি সবগুলোই অন্তঃক্ষরা গ্রন্থি। এছাড়াও আরও কিছু গ্রন্থি আছে, তবে এই গ্রন্থিগুলোই মুখ্য অন্তঃক্ষরা গ্রন্থি। এবারে শুরু করা যাক পিটুইটারি গ্রন্থি। দেখো, পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কের নিচের অংশে অবস্থিত সবচেয়ে ছোট গ্রন্থি। এটি মানবদেহে প্রধান হরমোন উৎপাদনকারী গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থির গঠন দেখলে দেখব এই পিটুইটারি গ্রন্থি তিনটি ভাগে ভাগ করা যায়, মানে তিনটি খণ্ড আছে: অগ্রখণ্ড, মধ্যখণ্ড এবং পশ্চাৎখণ্ড। এই পিটুইটারি গ্রন্থি হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত। এই তিনটি খণ্ড থেকে, অগ্রখণ্ড, মধ্যখণ্ড এবং পশ্চাৎখণ্ড, এই তিনটি খণ্ড থেকে বিভিন্ন রকমের হরমোন খরিত হয়। এই পিটুইটারি গ্রন্থি যে হরমোনগুলো খরিত হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখে নেওয়া যাক এই পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন। পিটুইটারি গ্রন্থি অন্তঃক্ষরাতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি। এটি দেহের অন্যান্য গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তাই অন্তঃক্ষরাতন্ত্রে পিটুইটারি গ্রন্থি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই জন্য পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। কী সেই গুরুত্বপূর্ণ কার্যগুলো? এই গ্রন্থি থেকে খরিত সোমাটোট্রপিক হরমোন অস্থি ও পেশির বৃদ্ধি ঘটায়। এই গ্রন্থি থেকে খরিত কর্টিকোট্রপিক হরমোন, যেটা অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে। এছাড়া এই গ্রন্থি থেকে খরিত থাইরয়েডট্রপ, যেটাকে বলা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড গ্রন্থির উদ্দীপিত করে। এভাবে গোনাডোট্রপিক, গোনাড অর্থাৎ আমাদের ডিম্বাশয়, শুক্রাশয়কে উদ্দীপিত করে। এছাড়া লিউটিট্রপিক হরমোন, যেটা গর্ভাবস্থায় স্ত্রীলোকের স্তনগ্রন্থি পূর্ণাঙ্গ বিকাশ ঘটায়। তো এর থেকে বোঝা গেল যে বিভিন্ন গ্রন্থির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে বলে পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। প্রসঙ্গত উল্লেখ করা যায়, এই পিটুইটারি গ্রন্থি অন্যান্য গ্রন্থিকে যেমন নিয়ন্ত্রিত করে, পিটুইটারি গ্রন্থিকেও নিয়ন্ত্রণ করে আরও একটি অংশ, মস্তিষ্কের হাইপোথ্যালামাস। যেহেতু হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে, তাই হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার অব মাস্টার গ্ল্যান্ড। মানে পিটুইটারির গ্রন্থির নিয়ন্ত্রক হলো হাইপোথ্যালামাস। তো এই পিটুইটারি গ্রন্থির তিনটি খণ্ড থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয় তা একটু দেখে নিই। অগ্রখণ্ড থেকে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন; টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন; এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন; জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন; আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন; এলটিএইচ, যেটাকে বলা হয় লিউটোট্রপিক হরমোন বা প্রোল্যাকটিন; এলএইচ, লিউটিনাইজিং হরমোন; আর এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই কটি হরমোন পিটুইটারি অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয়। পিটুইটারি মধ্যখণ্ড থেকে একটি মাত্র হরমোন নিঃসৃত হয়, সেটা হলো এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। আর পিটুইটারির পশ্চাৎখণ্ড, সেখান থেকে দুটি হরমোন নিঃসৃত হয়, একটা হলো এডিএইচ আর একটা হলো অক্সিটোসিন। এই পিটুইটারি পশ্চাৎখণ্ড থেকে যে দুটি হরমোন নিঃসৃত হয় এদেরকে নিউরো হরমোনও বলা হয়, এডিএইচ এবং অক্সিটোসিন। এবার আমরা জানব পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনের কাজ। গ্রোথ হরমোন বা জিএইচ, এই গ্রোথ হরমোন হলো এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। এদের কি কাজ?
মানবদেহে তথা প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় এই হরমোন, গ্রোথ হরমোন, মানে বৃদ্ধি ঘটায়। কিভাবে বৃদ্ধি ঘটায়? অস্থি, তরুণাস্থি এবং মাংসপেশির বৃদ্ধি ঘটায়। শর্করা, প্রোটিন, ফ্যাট বিপাকে সাহায্য করে এই গ্রোথ হরমোন। তো এই গ্রোথ হরমোন বা এসটিএইচ এর কম ক্ষরণ হলে বামনত্ব বা ডুয়ারফিজম রোগ হয়, এবং অধিক ক্ষরণের ফলে অতিকায়ত্ব বা জাইগান্টিজম বা অ্যাক্রোমেগালি এই সমস্ত রোগগুলো হয়। তাহলে এসটিএইচ কম ক্ষরণেও খারাপ, আবার বেশি ক্ষরণেও খারাপ। পরের হরমোন টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটিও পিটুইটারি অগ্রখণ্ড থেকে নিঃসৃত একটি হরমোন। থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে এই হরমোন। মানে পিটুইটারি থেকে এই হরমোন নিঃসৃত হয়ে থাইরয়েড গ্রন্থিতে চলে যায়, গিয়ে থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে এবং সেখান থেকে হরমোন নিঃসরণে সহায়তা করে। এছাড়া কি দেহের আয়োডিন বিপাকে সাহায্য করে এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই টিএসএইচ এর কম ক্ষরণে থাইরয়েডের ক্ষরণ হ্রাস পায় এবং ক্ষরণ বেড়ে গেলে থাইরয়েডের আকার আকৃতি বেড়ে যায়। এর ফলে থাইরয়েড গ্রন্থির নানা সমস্যা দেখা দেয়, সেটা তখন থাইরয়েড সমস্যা হিসাবে আমাদের দেহে প্রকাশ পায়। এই থাইরয়েড গ্রন্থি থাকে কোথায়? আমাদের ট্রাকিয়া, গলায় ট্রাকিয়া দুই দিকে আবৃত হয়ে থাকে এই থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন ও ক্যালসিটোনিন প্রধান এই দুরকম হরমোন নিঃসৃত হয়। তাদের কি কাজ? থাইরক্সিন মানবদেহের স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ করে, আর ক্যালসিটোনিন ক্যালসিয়াম বিপাকে সহায়তা করে। তাহলে থাইরয়েড গ্রন্থি সম্পর্কেও আমাদের পড়া হয়ে গেল। এবারে আসি প্যারাথাইরয়েড। এই প্যারাথাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থির সঙ্গেই থাকে, থাইরয়েড গ্রন্থির একটু নিচে। চারটি প্যারাথাইরয়েড গ্রন্থি সবগুলোই থাইরয়েড গ্রন্থির পিছনে অবস্থান করে। এই গ্রন্থি থেকে কোন হরমোন ক্ষরণ হয়? না, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্যারাথরমোন নামক হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের কাজ কি? প্যারাথরমোন মূলত ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। প্যারাথাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোন প্যারাথরমোন ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। থাইমাস গ্রন্থি আরও একটি অন্তঃক্ষরা গ্রন্থি। থাইমাস গ্রন্থি মানবদেহের গ্রীবা অঞ্চলে মানে গলার কাছে অবস্থিত। এই গ্রন্থি হতে থাইমোসিন হরমোন নিঃসৃত হয়। এই থাইমোসিন হরমোন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে। এরপরে পিটুইটারি অগ্রখণ্ড থেকে আরও একটি হরমোন এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। এই হরমোন নিঃসৃত হয়ে অ্যাড্রিনাল গ্রন্থিতে চলে যায়। অ্যাড্রিনাল গ্রন্থি হলো আমাদের কিডনির উপরে অবস্থিত একটি গ্রন্থি। তো সেখানে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে হরমোন নিঃসরণে সহায়তা করে। এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের ক্ষরণ বেড়ে গেলে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্সের ক্ষরণ বেড়ে গিয়ে একটি রোগ হয়। তখন সেই রোগটির নাম হলো কুসিং সিনড্রোম বা কুসিং বর্ণিত রোগ। এই অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থি কেন বলে? যেহেতু কিডনির উপরে অবস্থিত ত্রিভুজাকার গ্রন্থি, কিডনিকে রেনাল বলা হয়, আর সুপ্রা কথার অর্থ হচ্ছে উপরে। কিডনির উপরে থাকার জন্য এটাকে মানে এই অ্যাড্রিনাল গ্রন্থিকে সুপ্রারেনাল গ্রন্থিও বলে। এই অ্যাড্রিনাল গ্রন্থি নিঃসৃত একটি হরমোন হলো অ্যাড্রেনালিন হরমোন। এই অ্যাড্রেনালিন হরমোন দেহে রক্ত আবশ্যকীয় বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই হরমোন কঠিন শারীরিক ও মানসিক চাপ থেকে
পরিত্রাণের সাহায্য করে। এই অ্যাড্রিনালিন হরমোনের অপর নাম হলো জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন। কেন বলে এই অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? না, অ্যাড্রিনালিন ভয়, রাগ, দুশ্চিন্তা প্রভৃতি মানসিক উত্তেজনা অতিরিক্ত পরিমাণে খরিত হয়। জরুরি প্রয়োজন, এটা এমার্জেন্সি সময়, ওই জরুরি প্রয়োজনে এই হরমোন দ্রুত ক্রিয়াশীল হয় এবং সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে সেই মুহূর্তে দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উপযোগী করে তোলে এবং সংকটজনক অবস্থা থেকে দেহকে মুক্ত করে। তাই অ্যাড্রিনালিনকে জরুরিকালীন বা আপৎকালীন হরমোন বলা হয়। তাহলে অ্যাড্রিনালিনকে কেন জরুরিকালীন বা আপৎকালীন হরমোন বলা হয় জানলে। পরের যে হরমোন পিটুইটারি অগ্রখণ্ড থেকে নিঃসৃত হয়, জিটিএইচ বা গোনাডোট্রপিন হরমোন। গোনাড অর্থাৎ জনন গ্রন্থি। জনন গ্রন্থি কি? শুক্রাশয় এবং ডিম্বাশয়। এই জনন গ্রন্থির বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এই জিটিএইচ হরমোন। এই জিটিএইচ হরমোন, গোনাডোট্রপিক হরমোন, অনেকগুলি হরমোনকে একসাথে বলা হয়। সেই হরমোনগুলি হলো এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই হরমোন স্ত্রী দেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির বৃদ্ধিতে সাহায্য করে এবং সেখান থেকে ইস্ট্রোজেন নামক হরমোন ক্ষরণে সাহায্য করে। তাহলে এফএসএইচের কী কাজ? গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি এবং সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ। আইসিএসএইচ, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এই হরমোন পুরুষ দেহে শুক্রাশয়ে ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে। তাহলে আইসিএসএইচের কাজ কি? টেস্টোস্টেরন ক্ষরণ করে, শুক্রাশয়ে টেস্টোস্টেরন তৈরি করে। এলএইচ, লিউটিনাইজিং হরমোন। এই হরমোন স্ত্রী দেহের ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম বা পিত গ্রন্থি গঠনে সাহায্য করে এবং এর থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। এলএইচ হরমোন কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। আরেকটি হরমোন এলটিএইচ বা লিউটোট্রপিক হরমোন, যেটাকে বলা হয় প্রোল্যাকটিন। এই প্রোল্যাকটিন বা এলটিএইচ মাতৃদেহে স্তন দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। এই প্রোল্যাকটিনের জন্য মাতৃদেহে দুগ্ধ উৎপাদন ঘটে। এইগুলি হলো গোনাডোট্রপিক হরমোন, যেগুলো আমাদের গোনাড অর্থাৎ জনন কোষে গিয়ে ক্রিয়া করে। জনন কোষ বা জনন গ্রন্থি হলো মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় এবং ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়। গোনাড থেকে কোন হরমোন তৈরি হলো? তো মেয়েদের ইস্ট্রোজেন তৈরি হলো এবং ছেলেদের টেস্টোস্টেরন তৈরি হলো। এই হরমোনগুলোর কী কাজ? এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন বয়সের লক্ষণগুলো বিকশিত হতে সাহায্য করে, মানে পরিণত বয়সের লক্ষণ প্রকাশ পায়। এছাড়াও প্রাণীদের বৃদ্ধির পাশাপাশি যৌন আচরণ নিয়ন্ত্রণ করে। এগুলো গেল পিটুইটারি অগ্রখণ্ড থেকে নিঃসৃত হরমোন এবং সেই হরমোনগুলো কোন কোন গ্রন্থিতে গিয়ে উদ্দীপিত করে, সেখান থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয় সেগুলো জানা হলো। এবারে জানবো পিটুইটারির মধ্যখণ্ড। মধ্যখণ্ড থেকে যে হরমোন নিঃসৃত হয় তার নাম এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই এমএসএইচ পিটুইটারির মধ্যখণ্ড থেকে নিঃসৃত হয়। এমএসএইচের কী কাজ? দেখবে আমাদের সবার গায়ের রং সমান নয়। কেউ খুব ফর্সা, কেউ একটু অল্প ফর্সা, কেউ কালো, কেউ খুব কালো। বিভিন্ন মানুষের গায়ের রং বিভিন্ন রকম। এরকম হয় কেন? না, আমাদের ত্বকে মেলানিন নামক এক রকমের পদার্থ থাকে। সেই মেলানিনের গাঢ়ত্ব অনুসারে ত্বকের বর্ণ নির্ধারিত হয় এবং সেই মেলানিন তৈরি করতে সাহায্য করে এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এই এমএসএইচ পিটুইটারির মধ্যখণ্ড থেকে নিঃসৃত হয়ে ত্বকের
মেলানিনের মাত্রা নিয়ন্ত্রণ করে, ত্বকের বর্ণ নির্ধারণে সাহায্য করে। মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। এরপরে পিটুইটারি পশ্চাৎখণ্ড, অর্থাৎ পশ্চাৎখণ্ড থেকে যে দুটি হরমোন নিঃসৃত হয় সে সম্পর্কে পড়ব। পিটুইটারি পশ্চাৎখণ্ড থেকে ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ হরমোন নিঃসৃত হয়। ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটিকে আর্জিনিন ভ্যাসোপ্রেসিন বা আরজিপ্রেসিন নামেও পরিচিত, যা অধিকাংশ স্তন্যপায়ী প্রাণীর নিউরোহাইপোফাইসিয়াল হরমোন। ওই যে বলেছি পিটুইটারি পশ্চাৎখণ্ডকে নিউরোহাইপোফাইসিস বলে, তাই এই হরমোন হলো নিউরো হরমোন। এর দুটি প্রধান কাজ হলো শরীরে জল ধরে রাখা এবং রক্তবাহকে সংকোচন করা। আমাদের বৃক্কের ভিতরে যে নেফ্রন আছে, কিডনির ভিতরে যে নেফ্রন আছে, সেই নেফ্রনের সংগ্রাহী নালিকায় জলের পুনঃশোষণ বাড়িয়ে দেয় এই এডিএইচ হরমোন, অর্থাৎ সেখান থেকে জল আরও ছেঁকে দেহে নিয়ে আসে। আর কি, ভ্যাসোপ্রেসিনে একটি পেপটাইড জাতীয় হরমোন। এটি প্রান্তিক ভাস্কুলার প্রতিরোধ বৃদ্ধির মাধ্যমে, মানে প্রান্তিক রক্তবাহর প্রতিরোধ বৃদ্ধির মাধ্যমে রক্তচাপ বৃদ্ধি করে। এর মূলত যে কাজ সেটা হলো সংগ্রাহী নালিকা, বৃক্কের নেফ্রনের সংগ্রাহী নালিকা থেকে জলের পুনঃশোষণ করে। যদি এই হরমোন কম ক্ষরণ হয় তাহলে সংগ্রাহী নালিকা থেকে জল দেহে পুনঃশোষণ কম হবে, ফলে মূত্রের সাথে জল অধিক পরিমাণে বেরিয়ে যাবে। তখন একটি রোগ হয়, সেটিকে বলে বহুমূত্র রোগ। অপর একটি হরমোন যেটি পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হয়, অক্সিটোসিন। অক্সিটোসিন হলো স্তন্যপায়ী প্রাণীদের দেহে প্রাপ্ত একটি হরমোন। এটি স্তন্যপায়ীদের মস্তিষ্কে কাজ করে। মানবদেহে এটি নারীদের প্রজননের সময় নির্গত হয়। বিশেষ করে সন্তান প্রসবের সময় এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরীরে অক্সিটোসিন বের হওয়ার সময় এক অদ্ভুত অনুভূতি হয়। এই হরমোনটি মানুষের মেজাজ এবং আবেগগুলিকে প্রভাব ফেলে। গবেষণা দেখা গেছে সহানুভূতি, সহমর্মিতা, আস্থা, সামাজিক বন্ধন, পরোপকারিতার ক্ষেত্রে অক্সিটোসিন উচ্চ ভূমিকা পালন করে থাকে। তাই এই অক্সিটোসিনকে অনেক সময় লাভ হরমোনও বলা হয়। পিটুইটারি অগ্রখণ্ড, মধ্যখণ্ড এবং পশ্চাৎখণ্ড থেকে নিঃসৃত হরমোনগুলো সম্পর্কে জানা হলো, তাদের কাজ জানা হলো। এবারে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স এই গ্রন্থি সম্পর্কে একটু জানব। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে? আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স অগ্নাশয়ের মাঝে অবস্থিত। এই গ্রন্থি নিঃসৃত হরমোনের নাম ইনসুলিন ও গ্লুকাগন। ইনসুলিন ও গ্লুকাগন। আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সে অগ্নাশয়ের বহিঃক্ষরা অংশে কিছু কোষ মিলে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ তৈরি করে, তাই এগুলোকে বলা আইলেটস। আর যে সায়েন্টিস্ট এই দ্বীপগুলো আবিষ্কার করেছিলেন তার নাম ল্যাঙ্গারহ্যান্স, তাই এগুলোকে বলা হয় ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপ বা আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স। ইনসুলিন হরমোন কী কাজ? রক্তে শর্করার পরিমাণ হ্রাস পায়। ইনসুলিন হরমোন রক্তে শর্করার পরিমাণ কমায়। আর গ্লুকাগন রক্তের শর্করা পরিমাণ বৃদ্ধি পায়। কীরকমভাবে হয়? ধরো যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকে বলে ডায়াবেটিস মেলিটাস বা সুগার রোগ। তো রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে প্যাঙ্ক্রিয়াস বা আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন বেরোয়। প্যাঙ্ক্রিয়াসের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়। সেই ইনসুলিন ওই রক্তের গ্লুকোজগুলোকে কমিয়ে দেয়, দিয়ে রক্তকে স্বাভাবিক অবস্থায় রাখে। তাহলে এইভাবে আমাদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রিত হয়। আবার যদি রক্তে গ্লুকোজ কমে যায় তখন ওই অগ্নাশয়ের আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয় এবং সেই গ্লুকাগন হরমোন ওই আমাদের লিভার বা যকৃৎ থেকে আবার গ্লুকোজ তৈরি করে রক্তে মিশিয়ে দিয়ে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয়। তাহলে এই ইনসুলিন এবং গ্লুকাগন এরা আমাদের রক্তের গ্লুকোজের মাত্রা
নিয়ন্ত্রণ করে। তো এই গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এবং তাদের কাজ সম্বন্ধে জানলে এবারে এক ঝলকে দেখে নেব পিটুইটারি গ্রন্থি নিঃসৃত সমস্ত হরমোন, তাদের প্রধান কাজ এবং অনিয়মিত ক্ষরণের ফল। প্রথম দেখব গ্রোথ হরমোন বা এসটিএইচ। এটি প্রোটিন জাতীয় হরমোন, রাসায়নিকভাবে প্রোটিন। অস্থি ও পেশির বৃদ্ধি ঘটায়। কম ক্ষরণে বামনত্ব, অতি ক্ষরণে অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি রোগ হয়। এসিটিএইচ একটি পলিপেপটাইড জাতীয় হরমোন। অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে এই হরমোন উদ্দীপিত করে। তো অধিক ক্ষরণে কুসিন বর্ণিত রোগ হয়। টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গ্লাইকোপ্রোটিন জাতীয়, থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে। কম ক্ষরণে থাইরক্সিন কম তৈরি হয়, বেশি ক্ষরণে থাইরক্সিন বেশি তৈরি হয়। এফএসএইচ গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন, গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি ঘটায় এবং গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন ক্ষরণ করায়। আইসিএসএইচ এবং এলএইচ দুটি গ্লাইকোপ্রোটিন জাতীয় হরমোন, পিত্তগ্রন্থি গঠন ও হরমোন ক্ষরণে উদ্দীপনা দেয় এবং শুক্রাশয় লেডিক কোষের হরমোন ক্ষরণে উদ্দীপনা দান করে। কম ক্ষরণে প্রোজেস্টেরন ও টেস্টোস্টেরন ক্ষরণ হ্রাস পায়। এলটিএইচ বা প্রোল্যাকটিন প্রোটিন জাতীয় হরমোন, মাতৃদেহে স্তন দুগ্ধক্ষরণে সাহায্য করে। কম ক্ষরণে দুগ্ধক্ষরণ হ্রাস পায়। এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন পলিপেপটাইড জাতীয় হরমোন, বৃক্কীয় নালিকা জলের পুনঃশোষণে ভূমিকা পালন করে। কম ক্ষরণে বহুমূত্র বা ডায়াবেটিক ইনসিপিডাস রোগ হয়। অক্সিটোসিন পলিপেপটাইড জাতীয় হরমোন, গর্ভাবস্থায় জরায়ু সংকোচনে সাহায্য করে এবং শিশুর জন্ম হতে সাহায্য করে। কম ক্ষরণে জরায়ু সংকোচন হ্রাস পায়। তো এই গেল পিটুইটারি গ্রন্থি নিঃসৃত বিভিন্ন হরমোনগুলোর কাজ। এবার কয়েকটি রোগ নিয়ে আলোচনা করব, রোগের নাম এবং তাদের কারণ। ডোয়ারফিজম রোগটি হয় শৈশবকালে এসটিএইচ হরমোন কম ক্ষরণের ফলে। অ্যাক্রোমিক্রিয়া প্রাপ্তবয়স্কদের পিটুইটারি ক্ষরণ হ্রাস পেলে। জাইগান্টিজম শৈশবকালে এসটিএইচ ক্ষরণ বৃদ্ধি পেলে। অ্যাক্রোমেগালি প্রাপ্তবয়স্কদের পিটুইটারি ক্ষরণ বেশি হলে। সাইমন ব্যাধি পিটুইটারি গ্রন্থির কার্যকারিতা লোপ পেলে, দেহের ওজন কমে যায়, খিদে কমে যায়, এগুলোকে সাইমন ব্যাধি বলে। অ্যাডিশন বর্ণিত রোগ অ্যাড্রিনাল কর্টেক্স অঞ্চলে স্বল্প ক্ষরণের ফলে। কুসিং বর্ণিত রোগ অ্যাড্রিনাল কর্টেক্সের অতি সক্রিয়তার ফলে। ক্রেটিনিজম শিশুদের থাইরক্সিন কমে গেলে ক্রেটিনিজম। মিক্সিডিমা প্রাপ্তবয়স্কদের থাইরক্সিন ক্ষরণ কম গেলে। গয়টার বা গ্রেভস বর্ণিত রোগ থাইরক্সিনের ক্ষরণ বেড়ে গেলে। টিটেনি প্যারাথারমোন ক্ষরণ কমে গেলে টিটেনি রোগ, পেশির খিঁচুনি হয়। ডায়াবেটিস মেলিটাস ইনসুলিন কম ক্ষরণের ফলে ডায়াবেটিস বা সুগার রোগ হয়, রক্তে গ্লুকোজের পরিমাণ ও শর্করার পরিমাণ বেড়ে যাওয়া। ডায়াবেটিস ইনসিপিডাস এডিএইচ নিঃসরণ কমে গেলে এই রোগটি হয়, তখন বৃক্কীয় নালিকা থেকে জলের পুনঃশোষণ ঘটে না, ফলে মূত্রের মাধ্যমে দেহের অতিরিক্ত জল নিঃসৃত হয়। এটাকে বলে বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে তোমরা বিভিন্ন রোগগুলো সম্পর্কে জানলে, হরমোনজনিত রোগ।